This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা খুনে এবং আরজি করে যে ভয়ানক ছবিটা দেখতে হলো, এই দুই ঘটনার প্রতিবাদে আইএমএর তরফ থেকে 24 ঘন্টার কিন্তু কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আজকে সকাল 7টা থেকে কর্মবিরতি ইতিমধ্যেই শুরু হয়েছে। বিভিন্ন প্রান্তে, আমাদের দেশের বিভিন্ন প্রান্তে সেই কর্মবিরতির ছবিটা আমরা আপনাদের দেখাতে চাইব, কারণ গোটা দেশ জুড়েই কর্মবিরতি হচ্ছে। ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি, পাটনা, চেন্নাই, আহমেদাবাদ, রাজকোট সমস্ত জায়গায় আইএমএর তরফ থেকে যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এই ঘটনার প্রতিবাদে, সেই ছবিটা আমরা আপনাদের দেখাচ্ছি। অবশ্যই আমাদের নজর থাকবে কলকাতার দিকেও, সেই ছবিটাও আমরা আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন এবং কলকাতায় এসএসকেএম হাসপাতাল থেকে আমাদের সঙ্গে সায়ন্ত রয়েছেন। আমি আগে দিল্লির ছবিটা দেখে নিতে চাইবো, কারণ সেখানে কতটা প্রভাব পড়লো এই কর্মবিরতির। জ্যোতির্ময়, তুমি জানাও প্লিজ। আমি প্রথম এখানকার ছবিটা দেখাবো। আমি দাঁড়িয়ে রয়েছি দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে। সেখানে দেখছো যে চিকিৎসকরা, তার পাশাপাশি নার্সরা এবং সিনিয়র ডাক্তাররা পর্যন্ত আজকের এই কর্মবিরতিতে সামিল হয়েছে। গতকাল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা জানিয়ে দিয়েছে যে আজ কর্মবিরতি হবে, এমার্জেন্সি সার্ভিস ছাড়া যাবতীয় সার্ভিস সমস্ত কিছু বন্ধ থাকবে। এবং আজকে আমরা সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। আমার সঙ্গে একজন চিকিৎসক রয়েছেন যারা দীর্ঘদিন ধরে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন গত কয়েক ধরে। मैडम, आप लोगों का डिमांड क्या है? क्योंकि एक तो सेंट्रल लॉ का डिमांड हो गया, लेकिन अभी तक तो सेंट्रल गवर्नमेंट से कोई भी आश्वासन नहीं है। सर, जो सेंट्रल प्रोटेक्शन एक्ट है, इसकी डिमांड हम पिछले 6-7 सालों से कर रहे हैं एंड दिस इज़ अ वेरी बेसिक लॉ। आई डू नॉट अंडरस्टैंड कि हमारी गवर्नमेंट को इतनी बेसिक नेसेसिटी, सेफ्टी और प्रोटेक्शन फॉर हेल्थ केयर वर्कर्स प्रोवाइड करने में प्रॉब्लम क्या है। पुलिस के लिए असॉल्ट के लिए लॉ है, लॉयर्स के ऊपर असॉल्ट के लिए लॉ है, तो हेल्थ केयर प्रोवाइडर्स के ऊपर अगर असॉल्ट हो जाए उसके लिए एक लॉ देने के अंदर प्रॉब्लम क्या है। दिस इज़ वेरी बेसिक थिंग विच वी आर डिमांडिंग फॉर सेफ्टी एंड प्रोटेक्शन फॉर द सेवियर्स। आई थिंक गवर्नमेंट को इस चीज़ के लिए इतना बड़ा प्रॉब्लमैटिक नहीं होना चाहिए। एंड वाई आर वी आर लैंडेड ऑन द स्ट्रीट्स इज बिकॉज इस डिमांड के लिए हम पिछले 6-7 सालों से बोल रहे हैं। एवरी टाइम कोई ना कोई वायलेंस का एपिसोड होता है, किसी हॉस्पिटल के अंदर वायलेंस होती है, पब्लिक आती है, शूट आउट होते हैं, बात उठती है और दब जाती है, बट अभी तक भी कोई लॉ नहीं आया। सो वी वांट दिस टाइम, जब तक लॉ की कोई कंक्रीट एक्शन नहीं होगा हम नहीं उठेंगे। যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে তারা বারবার ধরে বলছেন যতক্ষণ পর্যন্ত না আইন প্রণয়ন হবে ততক্ষণ পর্যন্ত কোনো পরিস্থিতিতেই এই আন্দোলন থেকে তারা সরে আসবেন না। আমরা আরও কিছু লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। आप क्या करते? मैं नर्सिंग ऑफिसर सिटी साइसो। क्या डिमांड करेंगे? यही हो कि न्याय हो बस, और जो पीड़ित है उसको न्याय मिले, और उस जो कातिल है उनको ऐसा सबक मिले कि लोग जो भी ऐसी दरिंदगी करने की इच्छा रखते हैं वो आगे 10 बार सोचे पहले, और इसके रिजल्ट को ध्यान में रखते हुए उस हिसाब से। দেখো, আমরা যখন এখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলাম, অনেকেই ক্যামেরার সামনে যে কথা বলছেন না, কিন্তু আলাদাভাবে তারা জানাচ্ছেন যে চিকিৎসকরা যখন কাজ করেন অনেককে ওয়ার্ডের ভেতরে, তাদের ক্লিনিকে তাদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের মুখোমুখি হতে হয়, এবং এই অভিযোগ কিন্তু চিকিৎসক, নার্স প্রত্যেকে করছেন। ফলত আরজি করের ঘটনা, সেই ঘটনা ভয়ঙ্কর বেনজির ঘটনা, কিন্তু আদতে যদি চিকিৎসকদের জন্য সেন্ট্রাল ল না আসে তাহলে যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি সেই ছবি কিন্তু কার্যত ধারাবাহিকভাবে চলবে, অর্থাৎ কর্মবিরতির টোকেন নয়, বরং ধারাবাহিকভাবে এই আন্দোলন চলবে বলেই কিন্তু জানিয়ে দিচ্ছেন এখানকার চিকিৎসকরা। বেশ, জ্যোতির্ময় তুমি সঙ্গে থাকো, কিন্তু এই ছবিটা দেখার পর অনেকের মনেই হয়তো এই প্রশ্নটা আসতে পারে যে চিকিৎসকরা যখন কর্মবিরতিতে, তাহলে রোগীদের মধ্যে কি অবস্থা হচ্ছে, তাদের মধ্যে প্রভাবটা কি পড়েছে, সেই বিষয়টা আপনাদের জানাবো। মানে শুধু আমাদের রাজ্য নয়, আমাদের দেশের সার্বিক ছবিটা আপনাদেরকে জানাবো। তার আগে একটু সায়ন্তর কাছে যাই, কারণ বললাম কলকাতার ছবিটা আপনাদেরকে দেখাবো। এসএসকেএম থেকে সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে। এই কর্মবিরতির ছবিটা, প্রভাবটা কতটা পড়লো এসএসকেএম এ, সায়ন্ত? একদমই লিমা, দেখো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, মূলত রাজ্যের সবকটি হাসপাতালের মতো কিন্তু রাজ্যের অন্যতম বড় হাসপাতাল এসএসকেএমেও তার প্রভাব পড়েছে। আমি দেখাবো যে এখানে তিলোত্তমার ছবিতে মালা,
ফুল দিয়ে মূলত শ্রদ্ধা জ্ঞাপন করে কিন্তু এই কর্মবিরতি পালন করছেন চিকিৎসক পড়ুয়া থেকে চিকিৎসকরা। এবং তুমি দেখতে পাচ্ছ যে বহু চিকিৎসক পড়ুয়া এবং চিকিৎসকরা কিন্তু এইখানে বসে শুধুমাত্র বসে থাকেই না, তারা স্লোগান আরজি করে যারা দোষী তাদের শাস্তির দাবিতে মূলত তারা স্লোগানে সোচ্চার হচ্ছেন। এমনকি সন্দীপ ঘোষ যে প্রাক্তন প্রিন্সিপাল তার শাস্তির দাবিতে কিন্তু পুরো গোটা যে জায়গাটি সেখানে কিন্তু পোস্টার দেওয়া হয়েছে যে সন্দীপ ঘোষের বিচার চাই। মূলত এই দাবি নিয়ে কিন্তু তারা আজকে এই কর্মবিরতিতে বসেছেন। আমি যারা এখানে চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই যে আপনারা আজকে আপনারা এখানে কর্মবিরতি পালন করছেন আরজি করে যারা দোষী তাদের গ্রেপ্তারের দাবিতে, এছাড়া আপনার এই দাবি দেওয়া কী রয়েছে? আমাদের একটা প্রথম দাবি হচ্ছে সিকিউরিটি আমাদের একদমই নেই, সিকিউরিটি আমাদের দরকার, সেটা প্রথম দাবি হচ্ছে বিচার চাই। যে নিকৃষ্ট ঘটনা ঘটেছে তার তদন্ত হোক, তার বিচার চাই। এবং পরের দাবি হচ্ছে আমাদের সিকিউরিটি চাই। আপনাদের মতো তো অনেক আন্দোলন করছিল আরজি করো, সেখানে দেখা গেল দুদিন আগে রীতিমতো তাণ্ডব চালানো হলো, হাসপাতালে সম্পূর্ণ গুলি দেওয়া হলো। তারপরে মনে হচ্ছে যে সম্পূর্ণ নিরাপত্তা এখনও পুলিশের তরফে থাকছে না। সম্পূর্ণ নিরাপত্তা আমরা পাচ্ছি না। সম্পূর্ণ নিরাপত্তা পেলে তো আমরা এখানে বসে থাকতাম না। তাই জন্য আমরা সবাই এখানে প্রোটেস্টে আছি এবং আমাদের প্রোটেস্ট চলবে। গতকাল দেখা গিয়েছে যে সন্দীপ ঘোষকে সিবিআই দপ্তরে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর তাকে ছেড়েও দেওয়া হয়, কিন্তু এই সন্দীপ ঘোষের বিরুদ্ধেই তো আপনার যাবতীয় অভিযোগ। শুনুন, একা সন্দীপ ঘোষ এটা যে জড়িয়ে আছে তা নয়। আজকে যদি প্রত্যেকটা মেডিকেল কলেজ দেখা হয় পশ্চিমবঙ্গের, তাহলে বোধহয় এরকম আরও 10-15টা সন্দীপ ঘোষ বেরিয়ে আসবে। এই যে আমরা প্রোটেস্টটা করছি এটা শুধুমাত্র ধর্ষণের জন্য শুধু নয়, ধর্ষণ করে যে মার্ডার করা হয়েছে সেটার জন্য নয়, পুরো একটা মানে সিস্টেম সেটা পুরোপুরি একদম লোপাট হয়ে যাচ্ছে, সিস্টেমটা একদম রসাতলে চলে গেছে। এখানে মানে এভরি বিট থেকে শুরু হচ্ছে আমাদের যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট বোঝা যাচ্ছে। অর্থাৎ একদিকে তিলোত্তমার সঙ্গে যে ঘটনা ঘটেছে, আরজি করে যে ঘটনা ঘটেছে, দোষীদের শাস্তির দাবি করছে, ঠিক একই সঙ্গে নিরাপত্তার দাবিও করছেন আজকে চিকিৎসকরা এবং গোটা দেশের চিকিৎসকরা।